হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজকের দিন ফ্রেন্ড গতকালের থেকে তুলনামূলকভাবে অনেকটা বেটার তোমরা রয়েছো। কম বেশি আপ ডাউন ফেস করতে হয়েছে, নাহলে অনেকটাই ভালো রয়েছো ফ্রেন্ড। গতকাল তো খুব চাপে ছিলে। যাই হোক, আজকে 9-এর এনার্জি রয়েছে। সারাদিন আপ ডাউন একটা সিচুয়েশান ফেস করেছো। রাতেও রাত 12টা পর্যন্ত তোমাদেরকে একটু ফেস করতে হতে পারে। অন্তত রাত জাগবে না। এই সময় কিন্তু ড্রিমগুলো ভয়ঙ্কর তোমরা দেখতে পাচ্ছ। তার জন্যে ভয় পাবে না যে কেন তুমি এই ড্রিম দেখতে পাচ্ছ। আমি তাও বলে দেই ফ্রেন্ড, কতগুলো ড্রিম এই সময় মেজর তোমরা দেখতে পাচ্ছ। এক হচ্ছে তোমরা সাইকেল দেখতে পাচ্ছ, বা কোনো বাইক, বা কোনো ট্রেন, কোনো হচ্ছে বাস, এমন টাইপের কোনো যানবাহন দেখছো। সব থেকে বেশি সাইকেল আর হচ্ছে বাইক, ট্রেন, এইগুলো দেখতে পাচ্ছ। এবং স্কুল দেখতে পাচ্ছ, স্কুলের ফ্রেন্ড, নতুন নতুন ফ্রেন্ডরা, ক্লাসরুম দেখতে পাচ্ছ, এবং অনেকজন মানুষ রয়েছে, তোমার টিচাররা রয়েছে, এসব কিছু দেখতে পাচ্ছ। কোনো গাছ দেখতে পাচ্ছ, বড় বড় গাছ, গাছের উপরে উঠছ। অনেকে গাছকে দূর থেকে দেখতে পাচ্ছ, কোনো গাছের কোনো পাতা নেই, এরকম কোনো গাছ, আজব টাইপের কোনো গাছকে তোমরা দেখতে পাচ্ছ এই সময়। ভূত প্রেতকে দেখতে পাচ্ছ, ডেথ দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর কোনো রাস্তা, ভয়ঙ্কর কোনো মানুষ, ভয়ঙ্কর কোনো দৃশ্য যেটাকে তুমি আটকে উঠেছ। অনেকে তো ভয় পেয়ে যাচ্ছ, এরকম অনেক কিছু দেখতে পাচ্ছ এই সময়টি। কারণ হচ্ছে ফ্রেন্ড, এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে, অনেকের সার্কেল এন্ড হচ্ছে, অনেকের নিউ সার্কেল শুরু হচ্ছে এবার। কারণ হচ্ছে এই যে সামনে নিউ মুন রয়েছে ফ্রেন্ড, এই নিউ মুনের আগে তোমাকে আরও বেশি করে দেখানো হচ্ছে সেই সকল বিষয়গুলোকে যেগুলো তোমার কাজ করা জরুরি। যারা এমনকি তোমাদের প্রিয় মানুষকেও দেখতে পাচ্ছ যে সে এসেছে, ফোন মেসেজ করছে, থার্ড পার্টির সঙ্গে রয়েছে হিজিবিজি। যে বিষয়টিকে তোমাকে দেখানো হচ্ছে না ফ্রেন্ড, ওই বিষয়টির উপর তোমাকে কাজ করতে বলা হচ্ছে। যদি তুমি গাছ দেখো, তোমার একটা গ্রোথ হচ্ছে। যদি গাছে কোনোভাবে কিছুই তুমি দেখতে না পাচ্ছ, পাতা লতা নেই কিছু, তোমাকে বলা হচ্ছে তোমার সেলফ গ্রোথের উপর ফোকাস করতে। যদি সাইকেল আর হচ্ছে তুমি মোটর সাইকেল, যানবাহন, ট্রেন দেখো, তো হতে পারে কোনো কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, বা নিউ কোনো সার্কেলে তুমি যাচ্ছ। অনেকের ক্ষেত্রে যারা হিল হয়েছ প্রচুরভাবে, পুরো হাই ভাইব্রেশনে রয়েছে, অথচ তোমাদেরকে দেখাচ্ছে এই সবগুলো, তাহলে তুমি শিওর থাকো তুমি সেম বিষয়কে রিপিট করছো। মানে হয়তো তুমি কোনো থিঙ্কিং, কোনো প্যাটার্ন রয়েছে যেটা বারবার তুমি রিপিট করছো, তার জন্য ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি এটার উপর কাজ করো, তুমি ব্রেক করো এই জিনিসটিকে, কি তোমার লাইফের শিডিউল কিছু চেঞ্জ করো, যেটা তোমার জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না তোমার লাইফ কোন দিকে যাচ্ছে। তোমার ইউনিভার্স সে তোমাকে কিন্তু ঠিকভাবে নিয়ে যাবে। তোমাকে কোথায় কি ব্লকেজ, যেমন ধরে নাও একটা অন্ধ মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কেউ হয়তো দেখতে পাচ্ছে, সে বলে দিচ্ছে যে সামনে একটা কোনো গাছ রয়েছে, তুমি তার বাম সাইড দিয়ে যাও, কি তুমি একটু পিছিয়ে যাও, সামনে বাম্পার রয়েছে রাস্তায়, হতে পারে। তো এরকম কিছু সে হয়তো বলে যাচ্ছে। আমাদের ইউনিভার্স আমাদের ড্রিম চ্যানেলিংয়ের দ্বারা সব থেকে বেশি আমাদেরকে বার্তা দেয়। আশপাশের মানুষজন, সাইন, সিঙ্ক্রোনোসিটি, সংখ্যা, এঞ্জেল নাম্বার, এগুলো কিন্তু যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তাদেরকে সব থেকে বেশি বার্তা দেওয়া হয় এই সকল মাধ্যম দিয়ে। না হলে নর্মাল প্রত্যেকেরই ড্রিম চ্যানেলিংয়ে সবাই স্বপ্ন দেখে না এমন কেউ নেই। পশু পাখিও স্বপ্ন দেখে ফ্রেন্ড, কারণ আমাদের ঘুমের মাত্রাও বহু রকম স্টেজ রয়েছে, সেই অনুযায়ী হয়। এবং ইউনিভার্স আমাদের সেই সময়গুলোকে, আমরা দেখো ফ্রেন্ড, আমাদের বডি ঘুমিয়ে যায় কিন্তু আমাদের সোল ঘুমিয়ে থাকে না, সে জাগ্রত থাকে সব সময়ের জন্য। সোল শক্তি, সে কখনোই তার নিদ্রা থাকে না। তো আমাদের যখন শরীর শিথিল হয়ে যায়, পুরো মেডিটেশনে চলে যায় এক প্রকারে, তো তখনই কিন্তু আমাদের ইউনিভার্স আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমাদের সেই সকল বিষয়গুলো নিয়ে একটা কাহিনী বানায়, যাতে আমরা ডিকোড করে আমাদের সামনের দিকে এগিয়ে যাই, ভুল না করি। তো সেই জন্যে
তোমরা যারা এই ধরনের ড্রিমগুলো দেখছো, তো তুমি প্যাটার্নকে একটু চেঞ্জ করে দাও, বুঝতে পেরেছো? তাই ড্রিমকে কখনো কেউ ভয় পাবে না বা ইগনোর করবে না, ডিকোড করার চেষ্টা করো, ঠিক আছে? আর যারা ভয়ঙ্কর কিছু দেখছো, তোমাদের ক্লিনজিং হচ্ছে। সামনে যে নিউ মুন রয়েছে ফ্রেন্ড, এই নিউ মুনে হয়তো তোমাকে আরও বেশি পেন ফিল করাতে পারে। আগে থেকে তোমাকে সতর্ক করানো হচ্ছে, তোমার মধ্যে এখনও নেগেটিভিটি রয়েছে, কারোর প্রতি রাগ, ইগো, ব্লেমিং এনার্জি, কেউ তোমাকে অপবাদ করেছে, কেউ তোমার সঙ্গে ধোকা দিয়েছে, সেই সকল নেগেটিভ এনার্জি এখনও তোমার মধ্যে জাম রয়েছে, তোমার লাইফে ব্লকেজ বানাচ্ছে, তোমার লাইফের গ্রোথে পুরোপুরি একদম হয় না দেয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছে, তোমার সেলফ গ্রোথ হচ্ছে না। তো ওইগুলোকে তার জন্য ভয়ঙ্কর কোনো রূপ নিয়ে ভূত প্রেত, হ্যাঁ না, এই ডেভিলের রূপ বহু কিছু নিয়ে দেখাচ্ছে। আর আরেকটা কিছু জিনিস আর ডেভিল অ্যাটাকও হয়। আবার হচ্ছে কোনো আশপাশের নেগেটিভ এনার্জি তোমাকে কিছু বার্তা দেওয়ার জন্যও কিন্তু তারা আসে। অনেক সময় অ্যানসেস্টাররাও আসে, যাদেরকে দেখে তুমি ভয় পেয়ে যাও। অনেক সময় কি হয় যে তারা কিন্তু বিভিন্নভাবে বার্তাও দেয়, ডেভিল অ্যাটাকও হয়, অ্যানসেস্টার রাও তুমি দেখতে পাবে। অনেক সময় নেগেটিভ এনার্জিগুলোকেও দেখানো হয় ভয়ঙ্কর রূপে, যেটা আসলি আর দেখানো হয়। যে ভয়ঙ্কর রূপটা তুমি দেখো, যে নেগেটিভ এনার্জি তোমার মধ্যে রয়েছে, সে রূপটাকে ইউনিভার্স তোমাকে বোঝায় যে তোমার মধ্যে এতটা ভয়ঙ্কর রয়েছে, তুমি রিলিজ করো। না হলে তোমার এই যে সামনে ফুলমুন নিউ মুন রয়েছে, যখন বিশেষ করে পাশাপাশি এগুলো আসবে না ফ্রেন্ড, তখন ইউনিভার্স আগে থেকে বুঝিয়ে দেয় যে না হলে তোমার ওগুলোকে তো বের করা হবে, তখন কিন্তু তুমি প্রচুর ডাউনে চলে যাবে, প্রচুর পেন পাবে। আমাদের ইউনিভার্স আমাদেরকে সবসময়ের জন্য মানে এইরকম হাতের তোলার উপরে রাখে, বুঝতে পেরেছ? কোনোভাবে আমাদেরকে কোনো পেন দিতে চায় না, তার জন্যে সব রকম দিক দিয়ে চেষ্টা করে আমাদেরকে ঠিক করার, কিন্তু আমরা বুঝতে পারি না, বুঝতে পেরেছ? তো এই জিনিসগুলো যদি হচ্ছে, তোমরা একটু নিজের উপর ফোকাস করো, বুঝতে পেরেছো ফ্রেন্ড? সব কিছুই যে কোনো মানুষের জন্য, মানুষের দ্বারা, কারোর জন্য টন্য ছেড়ে দাও ফ্রেন্ড, নিজের জন্য। তুমি এসেছ, তোমার না জানি কত তুমি কর্ম করেছো, তারপর তুমি মানুষ জন্ম নিয়েছো, তো কারোর জন্য টন্য ছেড়ে দাও যে কারোর জন্য আমি কিছু করছি না, তুমি নিজের জন্য করো। তুমি যদি লাইট হও, তুমি অন্য মানুষের জীবনেও লাইট ছড়াতে পারবে। তাই তুমি নিজে আগে ঠিক করো, তারপর দেখবে পাশাপাশি মানুষ অবশ্যই তোমার দ্বারা উপকৃত হবে, বুঝতে পেরেছো? তো এই ড্রিমগুলো দেখে তোমরা ভয় পাবে না। আর সামনে যেহেতু নিউমন রয়েছে, তো অবশ্যই অনেক ড্রিম স্ট্রং তোমরা দেখতে পাবে, প্রচুর ড্রিম তোমরা স্ট্রং দেখতে পাবে, এবং এইভাবে তোমরা নিজেরাও ডিকোড করে নিতে পারো। আর না পারলে অবশ্যই কমেন্টে জানাবে ফ্রেন্ড। এমনিতেই তোমরা জানো আমার শরীরটা ভালো নেই, তো আমি কমেন্টে তোমাদের সবার ঠিকঠাকভাবে রিপ্লাইও দিতে পারছি না, তবে চেষ্টা করে যাব আমি, অবশ্যই তোমরা জানাবে, আমি চেষ্টা করে যাব, ঠিক আছে? আমি দেখছি যে আজকে রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে আজকে। আজ রাতে দুটো কার্ড একসাথে, জাস্টিস, দ্য হ্যারোফ্যান্ট, পুরো ফায়ার এনার্জি, আজকে 9-এর এনার্জি রয়েছে। এই ব্যক্তি বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে, আর যেটা হবে জাস্টিস, এই ব্যক্তি যাদের রিটার্ন করবে ফ্রেন্ড, আমি তোমাদের ফার্স্টে টাইম বলে দিচ্ছি, মানে সময়টা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি 11 দিন 11 ঘন্টা বা হচ্ছে 11 সপ্তাহ, অনেকের ক্ষেত্রে 5 দিন 5 ঘন্টা বা 5 সপ্তাহ এই ব্যক্তি রিটার্ন করবে বিয়ের জন্য, জাস্টিসের জন্য। এখানে দুদিকেও থাকতে পারে। অনেকের ক্ষেত্রে ন্যায় পেতে চলেছো তুমি ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি রিটার্ন করছে বিয়ের প্রপোজাল নিয়ে। যারা হাজব্যান্ড ওয়াইফ বা ম্যারিড, তোমার প্রিয় মানুষটি, তুমি দুজনে ম্যারিড, তো এই তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে কোনোভাবে, তো সে বিয়েকে বাঁচানোর জন্য কি সম্পর্ক ঠিক করার জন্য এই ব্যক্তি, যদি দূরে চলে গিয়েছিল, সেপারেশনে চলে এসেছিলে তোমরা, সেটা কিন্তু দ্রুত ঠিক হবে। একসাথে ডবল একদম দুটোই মেজর আরকানার, পুরোপুরিভাবে তোমার জন্য সুখবর। এক কথায় বলতে গেলে দুটোই মেজর আরকানার এবং ফায়ার এনার্জি। আর তুমি যারা তোমরা বিশেষ করে ফায়ার এনার্জিতে রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমাদের কিন্তু অনেক ফাস্ট হতে পারে যদি তোমরা যোগ্য নিজেকে বানিয়ে রেখেছো, যে হিল করে রেখেছো, তোমরা অবশ্যই দ্রুত তোমাদের লাইফে এই বার্তা আসতে চলেছে, কারণ এই ব্যক্তিকে দুটোর জন্য প্রস্তুত করা হচ্ছে।
আমি দেখবো আরও কী চলছে। ফার্স্ট কার্ডেই পজিটিভ ফ্রেন্ড, ফার্স্ট কার্ডেই দুটো একসাথে আবার পজিটিভ। আর এই ব্যক্তি কোনো চাপে রয়েছে, এটুকু শিওর থাকা, দুটো কোনো সিচুয়েশানের চাপে রয়েছে। দুটো কার্ডেই সেম কিন্তু পয়েন্ট ক্লিয়ার রয়েছে। অবশ্যই জাস্টিস, অবশ্যই কিন্তু ম্যারেজ, কিন্তু দুটো সিচুয়েশান রয়েছে ব্যক্তির জীবনে এই মুহূর্তে, যার জন্যে এতটা ফায়ার এনার্জিতে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। তবে আসবে, একটু সময় দাও ফ্রেন্ড, আসবে। যাদের চলে এসেছে তাকেও একটু সময় দাও। একটা সিদ্ধান্ত নেওয়া এবং তার অ্যাকশান নেওয়া এতটা সহজ বিষয় নয়। লাইফ রিলেটেড সবাই ভয় পেয়ে যায়। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির দুটো সিচুয়েশান কী কী। 1 নম্বর সিচুয়েশান এবং 2 নম্বর সিচুয়েশান, যেটার জন্যই ব্যক্তির ক্ষেত্রে হয়তো বাধা হয়ে যাচ্ছে বা হয়তো কনফিউশন তৈরি হচ্ছে। 1, থার্ড পার্টি হার্টব্রেক। এই ব্যক্তি না ফ্রেন্ড, থার্ড পার্টি কোনো হার্টব্রেক পেয়েছে কারোর কাছ থেকে, যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়েছিল এবং তার কোনো কিং বা কুইন রয়েছে যার সঙ্গে কমিউনিকেশান করতে চাইছে। এখানে দেখো দুটো বিষয়। তোমার প্রিয় মানুষটি যদি মানে আজকে যে রিডিং না ফ্রেন্ড, একটা বিষয় ক্লিয়ার, কোনো লাভার্স মানে তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলির থেকে, ফ্যামিলি মানে তার বাবা মা দিদি এসবের থেকে যদি থার্ড পার্টি লাভার্স থাকে বা তার হাজব্যান্ড বা ওয়াইফ থাকে, সেক্ষেত্রে আজকের রিডিং তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে। থার্ড পার্টি বা হতে পারে তার হয়তো ইমোশনালভাবে জুড়ে রয়েছে, তার মা হতে পারে, বোন হতে পারে, তবে ইমোশনালভাবে জুড়ে রয়েছে একদম। কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে লাভার্সের সঙ্গে, তার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে, কোনো লাভার্সের সঙ্গে। তো এই দুটো সিচুয়েশান, একদিকে সে কাউকে চায় যার সঙ্গে কমিউনিকেশান করতে চাইছে বা কমিউনিকেশানে রয়েছে, আর একদিকে কোনো থার্ড পার্টি রয়েছে যেখানে প্রচুর পেন পেয়েছে এই ব্যক্তি। অনভিজ্ঞের মতো, পেজ অফ কাপস, অনভিজ্ঞের মতো জুড়ে রয়েছে, কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্কে। এই দুটো বিষয়ের চাপে এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে কাকে অ্যাকচুয়ালি গুরুত্ব দেওয়া উচিত, যে তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাকে, নাকি তার কোনো লাভার্সকে, নাকি তার হাজব্যান্ড ওয়াইফকে যদি গুরুত্ব দেয় সে লাভার্স যে একজন চলে এসেছে সেই লাভার্সকে। মানে এই ব্যক্তি পুরোপুরি প্রেসারে রয়েছে, বুঝতে পেরেছ? থার্ড পার্টি যে রয়েছে স্ট্রং তোমাদের সম্পর্কের মাঝে, তার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এই ব্যক্তি, সেটা হচ্ছে অনভিজ্ঞের মতো পেজ। আর এখানে এসেছে কোনো কুইন, যার সঙ্গে ব্যক্তি কমিউনিকেশান করতে চাইছে বা অনেকেই কমিউনিকেশান করেছে। এই দুটো সিচুয়েশান, দুটো কোনো মানুষের চাপ রয়েছে এই ব্যক্তির কাছে, দুটো মানুষের চাপ, যার জন্য এই ব্যক্তি ফায়ার এনার্জিতেই প্রায় সময় থাকে, রাগ ইগো নিয়ে খুঁজে পায় না তার কী করা উচিত। আমি দেখব ফ্রেন্ড আরও কী করা, মানে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ডই সুখবর, জাস্টিস। জাস্টিসের দুটো কার্ডই এলো ফ্রেন্ড। ন্যায় তোমার জন্য আসছে, যারা ন্যায়ের জন্য প্রচুর অপেক্ষা করেছ। আজকে যে 9-এর এনার্জি রয়েছে, এই 9-এর সালে, 9-এর মাসের মধ্যে এই ব্যক্তি যে অন্যায় করেছে তোমার সঙ্গে, তার ফল পেতে তুমি দেখতে পারবে। হয়তো তোমার ঈশ্বর আল্লাহ যদি তোমাকে সেই ভাগ্যবান বানিয়ে রাখে যে তুমি পরিণাম দেখার মতো, বা তোমাকে পরিণাম দেখানো হবে, তো অবশ্যই তুমি দেখতে পাবে। কারণ জাস্টিস, যাদের চাইছো, যে মানুষটিকে আর চাই না, একটা ন্যায় চাই, এই ব্যক্তি সাজা পাক, সেক্ষেত্রে অবশ্যই। আর ইমোশনালিভাবে এখানে যে দুটো মানুষের কথা আমি একটু আগে ক্লিয়ার করেছিলাম, এই পয়েন্টে এখানে সেই দুটো মানুষ হাজির হয়েছে, যেখানে ব্যক্তি অনভিজ্ঞের মতো প্রচুর দিয়েছে, অ্যাটাচ একটা ছিল, অথচ অন্য কাউকে ইগনোর করে গিয়েছিল, সেইখানে জাস্টিস আসছে। এ লাভার্স, এখানে আরও তুমি ক্লিয়ার হয়ে যাও। পরপর দুটো কার্ডই জাস্টিসের। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। হ্যাপি চাইছে, জাস্টিস নিয়ে, ম্যারেজ নিয়ে এই ব্যক্তি একটা সিদ্ধান্ত ক্লিয়ার হয়তো নিতে পেরেছে, কি ভেবেছে এটা করার জন্য। আজকে যে এনার্জি রাতের এই ব্যক্তি, যে বাবা আর নয় এনাফ, এবার ডিসিশান নিয়ে লাইফে এগিয়ে যাওয়া উচিত, অনেক হলো, সেটা সে খুঁজে হয়তো সে পেয়েছে যে এই জায়গাতে আমি হয়তো শান্তি থাকতে পারবো বা ভালো থাকতে পারবো, এবং তাই ন্যায় একটা এই ব্যক্তি আনতে চাইছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ব্যালেন্স করার চেষ্টা করছে, দুই ব্যক্তিতে স্ট্রং এই ব্যক্তির মন মস্তিষ্কে রয়েছে, একদম ক্লিয়ার।
প্রচুরভাবে ভাবনা চিন্তা করছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির জব বা বিজনেস যদি করে সেখানে ফোকাস রেখেছে। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড এই ব্যক্তি এখনও পর্যন্ত জব বিজনেস করেনি, কি স্টাডি করে বা হয়তো এখনও পর্যন্ত বহু জায়গায় অ্যাপ্লাই করছে। ওই জায়গাতে টাকা পয়সার বিষয় নিয়ে, ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে ব্যক্তি খুব ভাবে, মন দিয়ে সেই জায়গায় এক প্রকারের মানে আগ্রহের সঙ্গে এই ব্যক্তি করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ওই জায়গাতে একদম স্ট্রং নিজেকে রাখার চেষ্টা করছে ফ্রেন্ড। আর আগ্রহ তার ওই জায়গাতে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে, হয়তো তোমরা যারা কমিউনিকেশানে রয়েছো, এই ব্যক্তি প্রায় সময় টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে আলোচনা হয়তো করছে আজকাল। আজ কিন্তু যথেষ্ট পজিটিভ। আমি দেখবো চার্মস কি বার্তা দিতে চাই তোমাদেরকে, চার্মস কি বলছে আজকে রাতে। লাভ চলে এলো, আচ্ছা। আর কি আছে? থার্ড পার্টি, আর কি কেউ নেই? আচ্ছা, থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে আসছে এই ব্যক্তি, অবশ্যই আসছে। থার্ড পার্টিকে পুরো চাপা পড়ে গেছে ফ্রেন্ড। তো থার্ড পার্টির যাক ভাড়মে, এরকম টাইপের বিষয়টি। এ ভালোবাসে, লাভ, এই যে দুজনে এক হতে চলেছ ফ্রেন্ড। এই ব্যক্তির এখনও পর্যন্ত কিছু বিষয় ক্লিয়ার নয়। অবশ্যই ভালোবাসে, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, কিন্তু এই ব্যক্তি জানে না, বা এই ব্যক্তি জানলেও মন থেকে মানে না এই বিষয়টি এখনও পর্যন্ত। স্পিরিচুয়াল যারা জার্নিতে রয়েছ, এই ব্যক্তি এখনও পর্যন্ত মন থেকে সেই বিষয়টা ফিল করতে পারছে না যে আদতে কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে কি না। এবং থার্ড পার্টি তো ব্যান্ড বাজছে ফ্রেন্ড। এই দেখো, একের উপরে এক থার্ড পার্টি এই মুহূর্তে যাক ভাড়মে। থার্ড পার্টি পুরো বাদ দিয়ে ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমার কাছে আসার জন্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি তোমার কাছে আসতে চাইছে, তার হ্যাপি ফ্যামিলি, এই জায়গায় হ্যাপি ফ্যামিলি রয়েছে, এবং অবশ্যই জাস্টিস নিয়ে আসছে, রিলেশনশিপে জাস্টিস নিয়ে আসছে। অনেকের ক্ষেত্রে ন্যায় পেতে চলেছ ফ্রেন্ড তুমি, যে অন্যায় করে একদম অমানুষ হয়ে চলে গিয়েছিল, কি তোমার লাইফ থেকে সেই ব্যক্তিকে তুমি বের করে দিতে বাধ্য হয়েছিলে, এতটা অমানুষের মতো ব্যবহার করেছে, সেই অন্যায়ের সাজা পাবে এই ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। কনফিউশন তো এই দুটো বিষয় যেটা আমি ক্লিয়ার করে দিয়েছি ফ্রেন্ড, যে ইমোশনালিভাবে এই ব্যক্তি অ্যাটাচে রয়েছে, খুঁজে পাচ্ছে না যে কে ভালো আর কে মন্দ, কার কাছে থাকা উচিত। কিন্তু তার সত্ত্বেও এই ব্যক্তি জাস্টিসের জন্য প্রস্তুত, যে ভালো ব্যবহার তো কিছু করেছে ওই মানুষটি, আমার জন্য তো তার ইমোশন রয়েছে, এবং ভিক্টরি অবশ্যই সেই জায়গায় আনতে চাইছে সেই লাভার্সের কাছে। ভিক্টরি অবশ্যই জাস্টিস রূপে আসছে, স্ট্রং ডিসিশান নিতে চলেছে তার হ্যাপি ফ্যামিলির জন্য, তার লাইফের জন্য। পুরো নেগেটিভে ভরে রয়েছে, কারণ দুটো বিষয় নিয়ে পুরো চাপ, দুটো মানুষকে নিয়ে ভাবতে গেলেই ব্যক্তি পুরো ডাউনে চলে যায়। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তির একটা জাজমেন্ট, মানে একটা ন্যায় আসছে, আর ঈশ্বর আল্লাহর উপর আস্থাও রেখেছে। অর্থনৈতিক দিক দিয়ে কোনো ব্লকেজ যদি থাকে ব্যক্তির জীবনে, সেটা কিন্তু দ্রুত হিল হতে চলেছে। অর্থনৈতিক কোনো ব্লকেজ হিল হতে চলেছে ব্যক্তি, যেটার উপরে মন দিয়ে একদম কাজ করে গিয়েছে, যেটার উপরে পুরোপুরিভাবে ফোকাস রেখেছে, ওই জায়গাতে একটা হতে পারে ব্যক্তি দ্রুত কোনো অর্থনৈতিক দিক দিয়ে একটা নতুন সুরাহা পেতে পারে, যারা এখনও পর্যন্ত জব বিজনেসে নেই। আর যারা জব বিজনেসে রয়েছে, দ্রুত কিছু না কিছু একটা ব্লকেজ হিল হতে পারে। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটা জাস্টিসের জন্য একদম পুরো রেডি। তুমি কি ভাবছো? তুমি থার্ড পার্টি নিয়ে একদম মন থেকে বেরিয়ে করতে পারছো না। থার্ড পার্টি তো পুরো মস্তিষ্কে পুরো বাসস্থান বানিয়ে নিয়েছে পুরো। থার্ড পার্টি নিয়ে বিশাল চাপ হচ্ছে তোমার, এবং মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই মানুষটিকে ছাড়তে চাও না। থার্ড পার্টির সঙ্গে তুমি দেখতেই পারবে না একদম। তুমি প্রচুর ভাবো থার্ড পার্টিকে নিয়ে, যার জন্য তোমার প্রচুর ডাউন ফিল হয়, আইসোলেট ফিল করায়, প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে তোমার আজকের দিনে থার্ড পার্টি বিষয় নিয়ে। তুমি চাইছো কমিউনিকেশান হোক, অনেকের ফোন মেসেজ হয়েছে, অনেকে তোমরা নিজের থেকে ফোন মেসেজ করার চেষ্টা করছো, এতটা ক্রেভিং হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে আজকে ফাইটও হয়ে গিয়েছে, বা হচ্ছে একটা বিরক্তি, অস্বস্তি তুমি ফিল করেছো ওই মানুষটির কাছ থেকে আজকে, বা এমন কিছু নেচার এই ব্যক্তি দেখিয়েছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো, এই মানুষটিকে নিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছো, প্রচুর চাপের মধ্যে, এবং তোমার পারিবারিক কিছু অশান্তি হতে পারে, কারোর সঙ্গে হয়তো মনোমালিন্য হয়েছে আজকে, এবং তুমি আনকন্ডিশনাল লাভে রয়েছো, নিজের প্রতি লাভ রয়েছে, নিজের প্রতি প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, এবং এই মানুষটিকে প্রচুর প্রচুর মিস করছো তুমি। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো প্রচুর মিস করছে। এই মানুষটা যা করে করুক, আমি তো ভালোবাসি, মানে এরকম বিষয়টি। এবং তুমি জানো যে এই মানুষটি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো উপায়ে এই ব্যক্তি যার কাছে গিয়েছে,
সে তাকে ছেড়ে চলে আসুক, ও যে অবস্থাতে ফিরুক আমি তাকে মেনে নেব, এরকম একটা মানসিকতাতে তুমি রয়েছো। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকে রাতে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি পারিবারিক কোনো সমস্যার মধ্যে রয়েছে আজকে, হয়তো ফ্যামিলিতে কোনো চাপ চলছে এই ব্যক্তির, কারোর সঙ্গে হয়তো মনোমালিন্য হচ্ছে, এমনও হতে পারে যে পরিবারের সঙ্গে ভালো নেই, আজকে ফাইট হয়ে গিয়েছে কারোর সঙ্গে বা রাগারাগি একটা হয়ে গিয়েছে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে? স্ট্রং একটা অ্যাকশান নেবে, যেটা ফায়ার এনার্জিতে রয়েছে ব্যক্তি। এখনও পর্যন্ত কোনো থার্ড পার্টি ইস্যু এই ব্যক্তিকে ভাবাচ্ছে। সম্পর্কের জন্য থার্ড পার্টির সঙ্গে ফাইট হবে। অবশ্যই একটা তোমাদের সম্পর্কের শুরুর আগে বড় মাপের একটা বিশ্বযুদ্ধ হবে ফ্রেন্ড, যেটা প্রস্তুত থাকবে। যাদের ক্ষেত্রে লাভার্স থার্ড পার্টি রয়েছে, ফ্যামিলি মানে বিশেষ করে তার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম থার্ড পার্টি রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্ক শুরুর আগে এই ব্যক্তিকে অবশ্যই একটা বিশ্বযুদ্ধে নামতে হবে। অনেক মানুষের সঙ্গে ব্যক্তিকে ফাইটে যেতে হবে, যেটার ফলে এই ব্যক্তি হয়তো ভয় পেয়ে যেত আর বারবার পিছিয়ে যেত। হয়তো সেখানে ফ্যামিলি রয়েছে, পরিবারও হয়তো মানে না তোমাদের সম্পর্ককে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, সেক্ষেত্রেও একটা প্রেশার। তো তার জন্য একটা প্রেশারের মধ্যে এই ব্যক্তি থাকে যে আমাকে একটা কোনো যুদ্ধের ময়দানে নামতে হবে। তো এই ব্যক্তি নামার জন্য প্রস্তুত হচ্ছে। আজকে তো বেশ স্ট্রং এনার্জি, যে যা হবে হবে, আমি নিজের ভালোর জন্য অন্তত স্ট্যান্ড নিয়ে দেখব, এইরকম। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করো। যারা জলের স্বপ্ন দেখছো, পুকুরের স্বপ্ন দেখছো, নদী সমুদ্র এই সবগুলো স্বপ্ন দেখছো, তোমাদেরকে বলা হচ্ছে তোমার ইউনিভার্স তোমার হৃদয়ে প্রেম দিয়েছে। প্রেম দেওয়ার কারোর ক্ষমতা নেই, ইউনিভার্সের দেওয়ার ক্ষমতা, প্রকৃতির দেওয়ার ক্ষমতা। তুমি সেটাকে মানে অনুভব করো, তোমার লাইফে কাজে লাগাও। প্রেম মানে সেই লাইট যার দ্বারা তোমার লাইফে গ্রোথ আসবে, অ্যাবেন্ডেন্স হবে, তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে। এই একটা লাইট, তুমি সত্যের রাস্তায় এগিয়ে যাবে, জীবন উজ্জ্বল হবে। প্রেম মানে এমন নয় যেটা আমরা অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফে দেখি, এ তো সম্পর্ক। প্রেম সম্পূর্ণ আলাদা। প্রেম হৃদয়ে দেয়, ইউনিভার্স দেয়, আর একটা মাধ্যমকে রেখে। বুঝতে পেরেছ? আর সেই প্রেম যে প্রেম যতটা পিওর ততটাই চোখের জল থাকবে। রাধা কৃষ্ণের প্রেম কাহিনী তোমরা দেখেছ, যতটাই রাধার প্রেম এতটা পিওর, রাধার বিরহের জন্য বিরহ এতটা ডিপ, তার জন্য প্রেম এতটা উচ্চ মার্গের। তো প্রেম যতটা উচ্চ মার্গের হবে ততটা বিরহ ডিপ হবে ফ্রেন্ড, এটা তোমাকে মানতে হবে। আর বিরহই তোমাকে পরিবর্তন করাবে, বিরহই তোমার লাইফে অ্যাবেন্ডেন্স আনবে, তোমার জীবনকে চেঞ্জ করাবে। তাই ইউনিভার্স সেই মানুষকে জীবনে প্রেম দেয় যাকে দিয়ে ইউনিভার্স কিছু করাতে যায়। বিরহ দেখে ভয় পাবে না, বিরহ তোমাকে ফিল করতেই হবে। বিরহ সেই জিনিস যে তোমার প্রেমের গভীরতাকে বোঝাবে। বুঝতে পেরেছ? তুমি যে ভালোবাসো এতে কি আছে? কিছুই নেই। তুমি ফিল যদি না করো তাহলে সে ভালোবাসা নয়, সে প্রেম নয়। তুমি তার গভীরতা তখনই মাপতে পারবে যখন তার সেই প্রেমের বিরহ আসবে। বিরহে যদি তার কোনো চোখের জল না থাকে তো সেটা প্রেমই ছিল না, অ্যাটাচমেন্ট হতে পারে, আকর্ষণ কিছু হতে পারে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? তো বিরহ মানেই তুমি বুঝে যাও যে এ প্রেম পিওর এবং সেটা হচ্ছে উচ্চ মার্গের। এ তুমি শ্রেষ্ঠ নাকি সামনের মানুষটি, এ তোমাকে ইউনিভার্স দিয়েছে নাকি সামনের মানুষটিকে। তাহলে তুমি সামনের মানুষটির উপর কেন আঙুল তুলছ? তোমার লাইফের গ্রোথে কাজে লাগাও, অ্যাবেন্ডেন্সে কাজে লাগাও। তুমি এতটা উজ্জ্বলময় মানুষ হও, কি পাওয়ারফুল মানুষ হও যে তোমার জন্য অন্য মানুষ উপকৃত হবে। তুমি কেন এটাকে শুধু ফালতু জায়গায় ব্যয় করছো? তাই বিরহ মানে ভয় নয়, বিরহ হচ্ছে সেটাই যে তোমার প্রেমের গভীরতা, তার উচ্চ যে একটা পিওর যে লাভ, সেটাকে তোমাকে বোঝানোর জন্য, মেজর করার জন্য তোমাকে বিরহ দেওয়া হয়েছে। তো যারা বিরহে রয়েছে দুঃখ পাবে না, ভয় পাবে না, মানুষটা কেন এলো না, এই সেন্সেশন তোমার মাইন্ড একটা পেয়ে গিয়েছিল। তুমি তাকে বিনা তোমার অধুরা ফিল করাচ্ছে, বাট এই অধুরার ভেতরে তুমি চোখ বন্ধ করে ফিল করো যে তোমার প্রেমের গভীরতা কতটা ডিপ। হ্যাঁ না ফ্রেন্ড? তবে নিজেকে বুঝতে পারবে। আর এই সময় নিজেকে পরিবর্তন করার এই ইউনিভার্স তাই দিয়েছে তোমাকে, এখানে ইউনিভার্সের হাত, যে ইউনিভার্স তোমাকে দান করেছে। তাহলে ধন্যবাদ দিনরাত দাও ইউনিভার্সকে যে তোমাকে চুজ করেছে কিছু তো করানোর জন্য। তাই পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
এখানে হচ্ছে শর্টসে, মানে শর্টসের এসেছে এখানে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই যে ব্যক্তি না ফ্রেন্ড, দিমাগ প্রচুর ইউজ করে। আজকের দিনেও কিন্তু সে সব কিছু এইভাবে দেখছে। ফার্স্ট কার্ডই সেটা এসেছে কিংয়ের পাওয়ারে, পুরো কুইনের পাওয়ারে। শর্টস প্রচুর ইউজ করে, ইগো প্রচুর দেখিয়েছে তোমাকে, মানে আঘাত তো দিয়েছে প্রচুর। আজ এই বিরহের পিছনে এই ব্যক্তির দেওয়া আঘাতও কিন্তু বেশভাবে পেন তোমাকে ফিল করাচ্ছে। তো এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটারও রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। তুমি এখানে শিওর থাকো এই ব্যক্তি অবশ্যই তোমাদের সম্পর্কে লাভ ট্রায়াঙ্গেল একদম স্ট্রং রয়েছে, সেখানে এই ব্যক্তি ব্যালেন্স করছে। দুই ব্যক্তি তো অবশ্যই রয়েছে এই ব্যক্তির জীবনে। ফ্যামিলিগত ইস্যু আজকের দিনে এই ব্যক্তির চলছে এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে যাচ্ছে। দিমাগ প্রচুর ইউজ করে। আজকে তার দিমাগ দিয়েও ভাবনা চিন্তা করেও দেখেছে যে এই সম্পর্কে আবার নতুন করে শুরু হোক। জাস্টিস তার জন্য এই ব্যক্তি আনতে চলেছে। শুধু এই ব্যক্তি কেন আনবে, ইউনিভার্স অবশ্যই এই ব্যক্তিকে অর্ডার দেবেই দেবে। ডিভাইন টাইম এলে অর্ডার দেবেই ব্যক্তি আসবে। মানসিক দিক দিয়ে একটা প্রস্তুত করা হয়েছে ব্যক্তির। আজকের দিনে যে রিডিং তোমার প্রিয় মানুষটি জাস্টিসের জন্য, একটা হারমোনিয়াস ইউনিয়নের জন্য মানসিক দিক দিয়ে প্রচুরভাবে স্ট্রং এবং নিজেকে সেই রকম এনার্জিতে রেখেছে আজকে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।